হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো, সেফ আছো। একদমই প্র্যাকটিস হচ্ছিল না, তাই ভিডিওটা সেই জন্যই করা, যাতে কিছু অন্তত ঘরে বসে প্র্যাকটিস তোমাদের হয়। আমরা কিছু এখানে কি করব, একটা ইংলিশের একটা আনসিন প্যাসেজ করব আর কিছু গ্রামার করব। ওকে, লেটস স্টার্টস দেন। আর ভিডিওটা একটু স্লো হতে পারে, তোমরা চাইলে ভিডিওটাকে যদি ফাস্ট মনে হয় তাহলে স্লো করে নেবে, আর স্লো হলে তাহলে ফাস্ট করে নেবে। হ্যাঁ, দেখো তাহলে রিডিং আনসিন। হ্যাঁ, অ্যাজ ফার ব্যাক অ্যাজ 400 বিসি, প্রায় 400 বছর আগে, বিফোর কমন এরা, বিসি মিনস মানে জেসাস ক্রাইস্টের 400 বছর আগে, ইন্ডিয়ান যারা সার্জিয়ান ছিল, যারা অপারেশন করতো, ও আর ফেমাস ফর দেয়ার স্কিল, তাদের দক্ষতার জন্য ওরা অনেক ফেমাস ছিল। হ্যাঁ, খুব পরিচিত ছিল ইন পারফর্মিং অল কাইন্ডস অফ অপারেশন। তারা বিভিন্ন রকমের অপারেশন করতো। দে কুড রিমুভ ক্যাটারাক্টস। তারা ইভেন দেখো সেই সময়কার তখনকার দিনে ইভেন ইন্ডিয়ান, দে কুড রিমুভ ক্যাটারাক্টস, তারা চোখের ছানি পর্যন্ত কিন্তু মানে সরাতে পারতো। দে কুড ইভেন রিমুভ ক্যাটারাক্টস। হ্যাঁ, ক্যাটারাক্টসও কিন্তু চোখের ছানিও কিন্তু তারা সরিয়ে ফেলতে পারতো ফ্রম দি জাস্ট এ মিনিট, কখন আসবা? পরে আসবো, দাঁড়াও। ওকে, দে কুড রিমুভ, কোথায় ছিলাম? আচ্ছা, দে কুড রিমুভ ক্যাটারাক্টস ফ্রম দি আইস অ্যান্ড অপারেট অন দি ইন্টেস্টাইনস। তারা রিমুভ করতে পারতো ক্যাটারাক্টস, মানে হচ্ছে চোখের ছানিও। হ্যাঁ, চোখের ছানি রিমুভ করতে পারতো। ওহো, ডিস্টার্ব হচ্ছে কেন? দে কুড ইভেন রিমুভ দ্য ক্যাটারাক্টস ফ্রম দি আইস, চোখের থেকে ছানিও সরাতে পারতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, একটু ট্রাই কর। দে কুড রিমুভ দ্য ক্যাটারাক্টস ফ্রম দি আইস অ্যান্ড অপারেট অন দি ইন্টেস্টাইনস। ইন্টেস্টাইনস মিনস হচ্ছে ইন্টারনাল পার্টস, মানে অন্ত্র, যেমন ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র। হ্যাঁ, দে কুড অপারেট অন দি ব্রেইন। তারা দেখো ব্রেইনেও কিন্তু অপারেশন করতে পারতো বাই কাটিং থ্রু দি স্কালস। হ্যাঁ, মানে স্কাল বলতে যে মাথার খুলি কেটেও কিন্তু তারা অপারেশন করতে পারতো। দে আর এক্সপার্টস, তারা কিন্তু এক্সপার্ট ছিল ইন প্লাস্টিক সার্জারি। তখনকার দিনে প্লাস্টিক সার্জারিতেও কিন্তু তারা এক্সপার্ট ছিল। অ্যান্ড কুড অ্যাকচুয়ালি গিভ পিপলস নিউ নোজেস। তারা এই প্লাস্টিকের সার্জারির মাধ্যমে কিন্তু নতুন নাকও দিয়ে দিতে পারতো একটা মানুষকে। এই কালকে থেকে আসলে অ্যাকচুয়ালি একটুখানি সর্দি যাচ্ছে। হ্যাঁ, একটু ঠান্ডা লেগেছে হালকা, সেটা কিছু না, একটু অ্যালার্জির যেন তো দোষ আছেই আমার, ওই সমস্যাটা রয়েছে। হ্যাঁ, তারপরে দেখো সেকেন্ড প্যারা, উই কুড উই নো অ্যাবাউট, একটু প্রবলেম হচ্ছে, উই নো অ্যাবাউট সার্জারি ইন এনসিয়েন্ট ইন্ডিয়া। আমরা এনসিয়েন্ট ইন্ডিয়াতে উই নো অ্যাবাউট সার্জারি, আমরা সার্জারি সম্বন্ধে জানতে পারি ইন এনসিয়েন্ট ইন্ডিয়া ফ্রম দি সুশ্রুতা সংহিতা। সুশ্রুতা সংহিতা ইজ আ বুক। হ্যাঁ, এই বইটা থেকে কিন্তু আমরা মানে এনসিয়েন্ট বলতে আগেকার দিনের আমরা সার্জারি সম্বন্ধে জানতে পারি। এই যে এনসিয়েন্ট বলতে হচ্ছে পুরনো কাল দিনের। সুশ্রুতা সংহিতা ইজ আ বুকস, দিস রিটেন ইন সংস্কৃত। তাহলে এটা সংস্কৃতে লেখা রয়েছে। কন্টেন্স দ্য টিচিংস অফ দি রিমার্কেবলস ম্যানস। এটা হচ্ছে কন্টেন্স দ্য টিচিং, কার টিচিং না সুশ্রুতা। এটা ফেমাস একটা, রিমার্কেবল মানে হচ্ছে ফেমাস একজন টিচার, সেই সুশ্রুতা তার সে লিখেছেন। হাওয়েভার সুশ্রুতা অ্যান্ড দি ডক্টরস অফ হিজ টাইম, যদিও সুশ্রুতা এবং অন্যান্য যে সমস্ত ডক্টরস অফ হিজ টাইম সেই সময়কার থট, তারা ভাবতো দ্যাট বুক লার্নিং, যে শুধুমাত্র বই পড়া ওয়াজ অফ ভেরি লিটল ইউজ বাই ইটসেলফ। শুধুমাত্র বই পড়েই যে সার্জারি করা যায় বা ডাক্তার হওয়া যায় সেটা খুবই কম ইউজ, এটা খুব বেশি ইউজ হতে পারে না। ইন অর্ডার টু বি গুড সার্জিয়ান, মানে ভালো সার্জিয়ান হতে গেলে দে নিডেড টু লার্ন বাই অ্যাকচুয়ালি পারফর্মিং অপারেশনস। তাদের অ্যাকচুয়ালি কী করতে হবে না, প্র্যাকটিক্যাল পারফর্মিং অপারেশন মনে হচ্ছে তাদের প্র্যাকটিক্যাল কিছু করতে হবে, নলেজ থাকতে হবে, না হলে কিন্তু
না হলে কিন্তু হবে না। দিস ওয়াজ নট ইজি, এটা কিন্তু একদম সহজ ব্যাপার ছিল না। হ্যাঁ, এটা কিন্তু একদমই সহজ ব্যাপার ছিল না। দিস ওয়াজ নট ইজি, দিস ওয়াজ নট ইজি। হ্যাঁ, কেননা নট মেনি পিপলস ওয়ার উইলিং টু লেট আ সার্জিয়ান, কেননা বেশিরভাগ মেনি পিপলস অনেক মানুষ কী হতো ওয়ার উইলিং টু লেট আ সার্জিয়ান ট্রাই ভেরিয়াস অপারেশন অন দেয়ার বডিজ, কেননা অনেক পেশেন্টস ছিল তারা কিন্তু সার্জিয়ানদের কী করতে পারতো না, মানে ওদের দিত না, ট্রাই মানে দিত না ওদের ভেরিয়াস অপারেশনস করতে দিত না অন দেয়ার বডিজ, যে আমার বডিতে আপনি অপারেশন করুন এরকম সুযোগ তারা দিত না। সো সেই জন্য কী হবে, প্র্যাকটিক্যাল করার জন্য দ্য ইয়াং ডক্টরস টু বিগিনস উইথ, তারা শুরু করলো কি, লার্ন ভেরিয়াস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, তারা বিভিন্ন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের উপরে কী করলো, মানে চেষ্টা চালাতে লাগলো। রান মধ্যে এখানে শেখা বলতে তারা শিখতে লাগলো ওর উপরে প্র্যাকটিক্যাল করে। দে উড প্র্যাকটাইজ স্টিচেস, তারা এই প্র্যাকটিস করতো, স্টিচেস বলতে সেলাই করা প্র্যাকটিস করতো অন লেদারের উপর মানে চামড়া, অ্যান্ড ব্যান্ডেজেস অন লাইফ সাইজ ডলস, লাইফ সাইজ মানে যে মানুষের মতন তারা ডল বানাতো, আর হ্যাঁ তারা ব্যান্ডেজ বাঁধতো এবং হ্যাঁ তার উপরে কী করতো, তারা ওই স্টিচ করতো মানে সেলাই করতো এইগুলো। সুশ্রুতা ওয়াজ দি ফার্স্ট টু সে, সুশ্রুতাই ছিল প্রথম যিনি বলেছেন দ্যাট স্টুডেন্টস অফ সার্জারি মাস্ট প্র্যাকটাইজ অন ডেড বডি, যে সমস্ত স্টুডেন্টরা সার্জারি করবে তারা অবশ্যই কী করা উচিত না, ডেড বডির উপর কিন্তু সার্জারিটা করা উচিত। হ্যাঁ, ডেড বডির উপর কিন্তু সার্জারি করতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনো ডাক্তারই ভালো ডাক্তার হবে না। আমরা মাল্টিপল চয়েসগুলো অপশানগুলো দেখে নিই না। মাল্টিপল চয়েস কী আছে ফার্স্টে না, সার্জিয়ানস ইন এনসিয়েন্ট হিস্ট্রি, সার্জিয়ান ইন এনসিয়েন্ট ইন্ডিয়া, আগেকার দিনে যে সার্জিয়ানরা ছিল কুড পারফর্ম করতো কি, ক্যাটারাক্টস অপারেশন করতে পারতো, নাকি কোনো অপারেশন করতে পারতো না, না প্লাস্টিক সার্জারি, না অল কাইন্ডস অফ অপারেশন, সমস্ত অপারেশন করতো না, কি করতে পারতো, ইন্ডিয়া কুড পারফর্ম ক্যাটারাক্ট অপারেশনস, নো অপারেশন, না অল কাইন্ডস অফ অপারেশনই তারা কিন্তু করতে পারতো, তাই না? আমরা প্লাস্টিক থেকে কিন্তু ক্যাটারাক্ট এগুলো সবই আমরা দেখেছি। আচ্ছা, সুশ্রুতা সংহিতা, এটা কে ওয়াজ রিটেন ইন কিসে লিখেছিলেন? তাই সুশ্রুতা সংহিতা আমরা দেখলাম কি এটা হচ্ছে সংস্কৃতে লিখেছেন, তাই সংস্কৃতে লেখা হয়েছে, তাহলে এটা হচ্ছে রাইট। নেক্সট দেখো, আচ্ছা আর ডক্টর, এখানে কি বলছে, আর ডক্টর হু পারফর্ম সার্জিক্যাল অপারেশনস, একজন ডাক্তার যে সার্জারি করে তাকে কি বলা হয়, সার্জিয়ান। এটা ইয়ে থেকে নেওয়া হয়েছে, কি জানো, এটা আমাদের প্যাসেজ থেকে নেওয়া হয়েছে, কতগুলো সিনোনিমাস ওয়ার্ড, মানে ওয়ান ওয়ার্ড, এগুলো হচ্ছে ওয়ান ওয়ার্ড, এতটুকু যা বোঝাবে সেটা এক কথায় প্রকাশ করো। তাহলে ডক্টর হু পারফর্ম সার্জিক্যাল অপারেশন, সার্জিয়ানস আর ডেন্স, একটা ঘন ক্লাউডি এরিয়া দ্যাট ফর্মস ইন দি লেন্স অফ দি আই, একটা হ্যাঁ ঘন ক্লাউডি মানে মেঘাচ্ছন্ন একটা এরিয়া যেটা লেন্সে মানে চোখের লেন্সে হয়, সেটাকে কি বলে, ক্যাটারাক্ট মানে ছানি। ওর্দি অফ অ্যাটেনশন, সেটা হচ্ছে রিমার্কেবল, হ্যাঁ যেটা অ্যাটেনশন পাওয়ার মতো, রিমার্কেবল বলতে স্মরণীয়, এখানে সেটাই কাছাকাছি সিনোনিম দেখাচ্ছে, সে রিমার্কেবল হবে। বিলঙ্গিং টু দি পাস্ট, যেটা অতীতকে বোঝায়, সেটা হচ্ছে কি এনসিয়েন্ট। হ্যাঁ, আমরা কিছু গ্রামার করবো নেক্সট। এবার দেখো, আচ্ছা এই একের দাগেরটা আমরা বাদ দেবো। এইখানে হচ্ছে রাইট ডাউন দি কারেক্ট অল্টারনেটিভস, এখানে অল্টারনেটিভগুলো অ্যাকচুয়ালি দেওয়া নেই, দাঁড়াও দেখাচ্ছি। এই অল্টারনেটিভগুলো এখানে দেখো, ড্যাশ দি বোস ইনস্টিটিউট, মানে এরকম কিছু ভার্ব দিতে হতো, এরকম এই যে পরের কোশ্চেনে যেগুলো রয়েছে এরকম কিছু ভার্ব দিতে হতো, এখানে কিছুই সেরকম ভার্ব দেওয়া নেই, এটা আমরা করব না, সেই জন্য আমরা 2 দাগ থেকে দেখি অল্টারনেটিভগুলো। দেখো কী আছে, টেন্স অনুযায়ী দেখতে হবে, মানে দেখতে হবে। এভরি সিটিজেন্স হ্যাজ আ ডিউটি, প্রত্যেকটা সিটিজেনের একটা ডিউটি আছে। টু মেনটেন না উইল মেনটেন, কিসে হবে না, টু এর পরে সবসময় ভার্বের মেন ফর্ম বসে, অ্যাজ উই নো, আমরা জানি টু এর পরে সবসময় ভার্বের মেন ফর্মই বসে, সেই জন্য কী হবে, এই মেনটেন ফার্স্ট ফর্মটা রাইট হবে। নেক্সট দেখো কোথায় গেছে, আচ্ছা নেক্সট সানডে আমরা পরের সানডেতে আমরা কী করব, পরের সানডে উই ইজ ইন্টারেস্টেড, না উই এর পরে তো প্লুরাল হবে না, এটা তো দেখো উই হচ্ছে প্লুরাল ফর্ম, তাহলে উই এর পরে নিশ্চয়ই প্লুরাল হবে। উই আর ইন্টারেস্টেড না উই আর ইন্টারেস্টিং টু জয়েন, তাহলে নিয়ার ফিউচার, এটা
ফিউচারে হবে, তো নিয়ার ফিউচার করলে ফিউচার এখানে প্রোগ্রেসিভ হবে, মানে আমরা হব, মানে আই অ্যাম গোয়িং টু মানে আমি যাব, হ্যাঁ সেরকম বোঝাতে। উই আর ইন্টারেস্টেড, আমরা ইন্টারেস্টেড হয়ে গেছি অলরেডি, এটা প্রেজেন্ট যদি করি তাহলে আমরা প্রেজেন্ট হয়ে গেছি, কিন্তু নেক্সট সানডে বলছে, পরের সানডে, তাহলে উই আর গোয়িং, এই 3 নম্বরটা হবে উই আর ইন্টারেস্টিং। হ্যাঁ উই আর ইন্টারেস্টিং, আমরা ইন্টারেস্টিং দেখাচ্ছি, মানে ইন্টারেস্টেড টু জয়েন দ্য প্রোগ্রাম, এটা হবে 3 নম্বরটা। 3এরটা দেখো, সরি, চুজ দি কারেক্ট ফ্রেজাল ভার্ব। আচ্ছা এখানে কী হবে, আন্ডারলাইন দেখো, এই যে মেন ভার্বটা, এই ভার্বটাতে ফ্রেজাল ভার্ব বসাতে হবে। রিজেম্বল, দ্য চাইল্ড রিজেম্বলস হিজ ফাদার, রিজেম্বলস আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে রিজেম্বলস হবে টেক্স আফটার, টেক থেকে টেক্স ভার্বের সাথে এসে। হ্যাঁ নেক্সট দেখো, হি কুড নট আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ডে আন্ডারলাইন যদি করি তাহলে আন্ডারস্ট্যান্ডে হবে কি, মেক আউট, এখানে কি হবে মেক আউট, মেক আউট, কুডের পরে তো মেন ভার্ব বসে, তাহলে মেক আউট, মেক আউট। আচ্ছা হি মেট হিজ ফ্রেন্ড অন হিজ ওয়ে টু স্কুল, অ্যাকচুয়ালি এইগুলো আমি আনসার করে রেখে দিয়েছি। হ্যাঁ তাহলে হি মেট হিজ ফ্রেন্ড অন হিজ ওয়ে টু স্কুল, তাহলে দেখো এটা যদি, এটা কোন টেন্স, মিট হচ্ছে পাস্ট ফর্ম, কী করে বুঝলাম, প্রেজেন্ট যদি হতো তাহলে ভার্বের সাথে এস বা মিটস হতো, MEETS হতো, কিন্তু এখানে তা তো নেই, আর পাস্ট ফর্ম হচ্ছে মেট, MET। হ্যাঁ তাহলে এটা পাস্ট আছে, তাহলে কাম কেম কাম, তাহলে কেম অ্যাক্রস, এটা ফ্রেজাল ভার্ব। হ্যাঁ তারপরে কি আছে, 4 দাগের আগে ভয়েস চেঞ্জ, দেখো শি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ, আপ হার লিটিল ব্যাগ, এটা কী হবে, তাহলে দেখো এখানে, ও সরি দাঁড়াও চলে গেল, হ্যাঁ কী হচ্ছে, শি ওপেন্ড আপ আর লিটিল ব্যাগ, এখানে দেখো তাহলে আমাদের 3টে জিনিস ভাবতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে দেখো শি হচ্ছে সাবজেক্ট, তারপরে কি ওপেন্ড হচ্ছে ভার্ব, ওপেন্ড আপ ফ্রেজাল ভার্ব একসাথে ধরে নাও, হার লিটিল ব্যাগ হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটা কী হবে, সাবজেক্ট আগে হবে, তাহলে হার লিটিল ব্যাগ পাস্টের জন্য ওপেন, পাস্টের জন্য ওয়াজ ওপেন্ড আপ, ওয়াজ ওপেন্ড আপ বাই হার সেলফ। ওকে নেক্সট, আই সেড টু মাই ফ্রেন্ড, তাহলে আমি আমার ফ্রেন্ডকে বললাম, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, আগের দিনকে তুমি স্কুলে গিয়েছিলে, এটা কী হবে, এটা কোয়েশ্চেন আছে, তাহলে এখানে অবজেক্ট আছে, তাহলে আই সরি এটা টোল্ড হবে না, এটা মিস্টেক হয়ে গেছে, এখানে আক্সড হবে, কেন, এটা কোয়েশ্চেন আছে, তাহলে এখানে হবে আই আক্সড হবে, আই আক্সড মাই ফ্রেন্ড। হ্যাঁ এখানে ইফ বা ওয়েদার আসবে, হি হ্যাড গন টু স্কুল দি প্রিভিয়াস ডে, দেখো এটা কোন টেন্সে আছে, এটা পাস্টে আছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট হবে। আই আক্সড হলো আই আক্সড মাই ফ্রেন্ড, তাহলে ইফ বা ওয়েদার যে কোনো একটা বসাবে এখানে, তাহলে এরপরে কী হবে, প্রোনাউনটা আগে হবে, তাহলে এখানে কি আছে, ইউ বলতে কি, আমি আমার বন্ধুকে বললাম, তাহলে বন্ধু হচ্ছে হি, ইফ হি, এটা পাস্টে আছে, তাহলে পারফেক্টে ইফ হি হ্যাডের পরে ভার্ব কি আছে, গো থেকে গন টু স্কুল, আর ইয়েস্টারডে হবে দ্য প্রিভিয়াস ডে হয়ে যাবে। হ্যাঁ নেক্সট ওয়ান দেখো, আই ডু নট নো ওয়াই হ্যাজ হি ডান ইট, কারেক্ট দি সেন্টেন্স, আই ডু নট নো, আমি জানি না আমার সে কোথায় গিয়েছে, এটা কোয়েশ্চেন হবে না, এটা ফুল স্টপে হবে, তাহলে দেখো আগে এই যে সাবজেক্টের আগে হ্যাজ বা এটা হবে না, এটা পরে হবে, এটা অ্যাসার্টিভে করতে গেলে, তাহলে এটাই ভুল ছিল, আই ডু নট নো, আমি জানি না, যে কেন সে চলে গিয়েছে, তাহলে হোয়াই হি হ্যাজ গন, ফুল স্টপ। নেক্সট, দিস ইজ দ্য বয় আই টোল্ড হিম আ স্টোরি, এটা হচ্ছে ছেলে, আমি তাকে গল্প বলেছিলাম একটা, তাহলে এটা রিলেটিভ ক্লজে বলেছে, কী হবে, দিস ইজ আ বয়, যাকে আমি বলেছিলাম, তাহলে হুম বয়টাকে রিলেট করছে, হুম আই টোল্ড আ স্টোরি। ওকে, ডায়মন্ড ইজ ওয়ান অফ দি মোস্ট কস্টলি স্টোনস টার্ন ইন্টু পজিটিভ ডিগ্রি, ডায়মন্ড হচ্ছে ডায়মন্ড ইজ ওয়ান অফ দি মোস্ট, সব থেকে কস্টলি বলেনি, দামির মধ্যে একটা বলেছে, তাহলে এটা কী হবে, ভেরি ফিউ আসবে সেই জন্য, তাহলে ভেরি ফিউ স্টোনস, এটা প্লুরাল আছে, এখানে আর হবে, আর অ্যাজ কস্টলি অ্যাজ ডায়মন্ড। নেক্সট হচ্ছে দেখো, ব্যালেন্স ডায়েট মাস্ট বি টেকেন এভরিডে, একটা ব্যালেন্স ডায়েট, এটা বুঝতে হবে, এটা প্যাসিভ আছে, কী করে, মাস্ট বি টেকেন আছে, এটা টেকেন আছে, আর এছাড়াও দেখো ব্যালেন্স ডায়েট তো কারোর দ্বারা নেওয়া হবে, খাওয়া হবে, একটা স্বাভাবিক ডায়েট, তাই নয়, এটা তো ডাইরেক্ট কেউ, তাহলে কার দ্বারা খাবে, সবার দ্বারাই খাওয়া উচিত, তাই বলছে, নিতে হবে অবশ্যই, তাহলে সেই জন্য সাবজেক্ট এভরিবডি আনবো।
ঠিক আছে, সামবডি না, কেউ কেউ হলে সামবডি, কিন্তু সবাইকেই তো খাওয়া উচিত, সেই জন্য এভরিবডি আনবো এখানে। তাহলে এভরিবডি মাস্ট টেক, সেটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটা অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে, এটা প্যাসিভে, এটা প্যাসিভে, আমরা আনসারটা করবো অ্যাক্টিভে। তাহলে এভরিবডি মাস্ট টেক আ ব্যালেন্স ডায়েট এভরিডে। ওকে, নেক্সট দেখো কি আছে, অ্যাজ সুন অ্যাজ দি সেল বিজ্ঞান, যেই মাত্র না সেলটা শুরু হলো, যেই মাত্র না সেলটা শুরু হয়েছে, উই বট আওয়ার পূজা প্রেজেন্টস, আমরা আমাদের পূজা প্রেজেন্টসগুলো নিয়ে এসেছিলাম। এটা দুটো কাজ হচ্ছে, একটা যেই সেল মানে সেল শুরু হচ্ছে আমরা পূজার প্রেজেন্টসগুলো আনলাম, এই দুটো কাজ। তাহলে এগুলো কী হবে, এগুলো পারফেক্টে হয়। আর আমি বলেছি এগুলো নেগেটিভ করতে গেলে অ্যাজ সুন অ্যাজ যেখানেই থাকবে সেখানে কী হয়, নো সুনার দিয়ে শুরু হয়। তাহলে এটা পারফেক্টের জন্য কী হবে, হ্যাড আসবে, আগেই হয় এটা, নো সুনার হ্যাড দি সেল বিগ্যান, হ্যাঁ, বিজ্ঞান একই বসে হ্যাডের পরে। তাহলে নো সুনার হ্যাড দি সেল বিজ্ঞান, এই কমাটা উঠে গিয়ে কী হয়, একটা দেন হয়, দেন ওই বট আওয়ার পূজা প্রেজেন্টস। হ্যাঁ, এতটুকুই ছিল, একটু কাটাছেড়া হয়ে গেল। ঠিক আছে, দেখো ট্রাই করছি আর একটু বেটার হবে আস্তে আস্তে। ঠিক আছে, ওকে, টাটা।